দক্ষিণ করিমগঞ্জ শ্রীভূমি জেলার অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা আসন। এই আসনের সংখ্যালঘু ভোটাররাই সংখ্যাগুরু। ফলে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে বিজেপি গুরুত্বহীন। সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস। কিন্তু কে হচ্ছেন কংগ্রেস প্রার্থী? ক্রমশ দীর্ঘ হচ্ছে টিকিট প্রত্যাশীদের তালিকা। আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পর মাঠে নেমেছেন আরও এক আইনজীবী আব্দুস সবুর তাপাদার। রবিবার বাড়াইগ্রামে বিশাল জনসভার মাধ্যমে শক্তি প্রদর্শন করেন আব্দুস সবুর তাপাদার। আমি কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে আমি মানুষের আবেদন রাখলাম। আমরা লিডারশিপের উপরে যে বিশ্বাস আছে, কংগ্রেসের উপরে যে মানুষের আস্থা আছে এবং মানুষ যে স্থানীয় লিডারশিপের একটা পরিবর্তন স্যার, এই পরিবর্তনের বহির্প্রকাশ হইল গিয়া এই মানুষের উপস্থিতি। এখানে ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট নাই। কংগ্রেস এই ফাইনাল কথা। কংগ্রেসের লিডারশিপের উপরে মানুষের ভরসা, বিশেষ করে আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈয়ের উপর যে মানুষের আস্থা, যে ভালোবাসা, এটার বহির্প্রকাশ। গুরুত্বপূর্ণ কথাটি হলো, রবিবাসরীয় এই সমাবেশ আয়োজন করা হয়েছিল বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদের বাড়ির কাছেই। নাম না নিয়েই সিদ্দিক আহমেদকে নিশানা করেন আব্দুস সবুর তাপাদার। ডিলিমিটেশন, এনআরসি, ওয়াকফ বিল সহ একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন বক্তারা। এই এক্সারসাইজ যেটা, এটা প্রথম পেজের আমরা এক্সারসাইজ। এই এক্সারসাইজের মূল মন্ত্র হইল মানুষের সাথে, মানুষের সাথে কংগ্রেসি সিম্প্যাথাইজার মানুষের সাথে যোগসূত্র নেটওয়ার্কিং বিল্ড আপ করা। এই এক্সারসাইজটা আমরা বাড়িগ্রাম থেকে এই টিলাবাড়ি বান্দরকুনার জেলা পরিষদের আন্ডারে 8টা জিপির মানুষের লাগে আমরা মত বিনিময় সভা, পরিস্থিতি সভা করছি। সেম প্রক্রিয়া হিসাবে আমরা নেক্সট টার্গেট থাকবো নিনামবাজার, গ্রেটার নিনামবাজার, তারপরে আমরা খালিগঞ্জ, গ্রেটার খালিগঞ্জ, এরপরে আমরা আলটিমেটলি ফকিরে বাজারও যাইমু। সংবিধান সুরক্ষিত নয়। রবিবারের সভার মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জের ভোটারদের এই বার্তা দিলেন আব্দুস সবুর তাপাদার। কিন্তু প্রশ্ন হয়, কে হচ্ছেন দক্ষিণ করিমগঞ্জে এবারের কংগ্রেস প্রার্থী? শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NK TV বাংলা।